আকাশে বিশাল মেঘ জমেছে। ব্যাঙ্গালোরে আজকে বিশাল পরিমাণে বৃষ্টি হতে চলেছে। কালকে রাতেও হয়েছে, বাট সেটা আজকের টপিক নয়। টপিক হচ্ছে যে ব্যাঙ্গালোরে যদি কেউ চাকরি পেয়ে থাকেন বা ব্যাঙ্গালোরে কেউ শিফট করছেন কলকাতা থেকে, কি কি এমন জিনিস আনবেন কলকাতা থেকে যেগুলো ব্যাঙ্গালোরে পাওয়া বেশ দুষ্কর, অর্থাৎ পাবেনই না হয়তো। তো চলুন সেই লিস্টের তালিকা বলছি আপনাদেরকে, শুরু করা যাক। সবার প্রথমেই যেই জিনিসটা আপনি ব্যাঙ্গালোরে পাবেন না কলকাতার মতো, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় ঝর্ণা ঘি। আপনি ব্যাঙ্গালোরের বিভিন্ন হাইপার মার্কেট বা সুপার মার্কেটে যেতে পারেন, ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্ট, যে কোনো জায়গায় যেতে পারেন, লোকাল মুদিখানায় পাবেন না ঝর্ণা ঘি। এখানে আপনি পাবেন হচ্ছে হলুদ আর নীল রঙের বোতলে এক রকমের ঘি বা কাউ ঘি, ইনফ্যাক্ট সুইজারল্যান্ডেরও ঘি পাবেন, বাট ঝর্ণা ঘি পাওয়া খুবই দুষ্কর। তাই ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসার সময় 2 থেকে 3টে ঝর্ণা ঘি মাস্ট প্যাক করুন, কারণ মাঝে সাঝে গরম গরম আলু ভাতে যখন ঝর্ণা ঘিটা পড়বে তখন খাবারের স্বাদ আলাদাই হয়ে যাবে। যদি আপনি রান্না করতে জানেন তাহলে মাঝে সাঝে হয়তো বাঙালিদের যে প্রিয় শুক্তো সেটা হয়তো আপনি বানিয়ে খাবেন। ব্যাঙ্গালোরে কিন্তু সর্ষে, জিরে, ধনে সবই পাবেন দোকানে, মুদিখানায়, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে রাঁধুনি মশলা। তো ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসলে মাকে বলুন যে আবার যখন আপনি ফিরবেন কলকাতা থেকে ব্যাঙ্গালোর, রাঁধুনি মশলাটা যেন নিশ্চয়ই প্যাক করে দেয়। আরেকটা জিনিস যেটা কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসার সময় প্যাক করতে ভুললে একদমই চলবে না, সেটা হচ্ছে ছোট দানার গোবিন্দভোগ চাল। সেই প্রিমিয়াম কোয়ালিটি চালের স্বাদ এখানে পাওয়া দুষ্কর। আমরা যারা বাসন্তী পোলাও খেতে ভালোবাসি বা যারা পায়েস খেতে ভালোবাসি, তাদের জন্যে কিন্তু একদম ম্যান্ডেট যে কলকাতা থেকে প্রিমিয়াম গোবিন্দভোগ চাল প্যাক করা। আপনি এখানে হয়তো পাবেন কিছু কিছু চাল, বাট সেগুলো গোবিন্দভোগ ওরা বলে, বাট সেই চেনা গন্ধটা মিসিং। তো কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসার সময় গোবিন্দভোগ চাল মাস্ট। ছুটির দিনে সন্ধেবেলা যারা মুড়ি চানাচুর খেতে ভালোবাসেন তাদের জন্য মাস্ট আরেকটা জিনিস যেটা প্যাক করে আনতেই হবে কলকাতা থেকে ব্যাঙ্গালোর, সেটা হচ্ছে মুখরোচক চানাচুর বা পাপি চানাচুর। এখানে অনেক রকমের চানাচুর পাওয়া যায়, বাট সেই যে একটা ঝাল ঝাল, একটা চাবুক, একটা এক্সপিরিয়েন্স, মানে একটা চাবুক টাইপের একটা ঝাল, ওই ব্যাপারটা কিন্তু এখানকার চানাচুরে আপনি পাবেন না। তাই যখনই কলকাতা থেকে আবার ব্যাঙ্গালোরে আসছেন বা যদি প্রথমবার আসছেন, মুখরোচক বা বাপি চানাচুর কিন্তু মাস্ট। এখানে পাবেন না। কোনো মল ঘুরে নিন, কোনো মুদিখানা ঘুরে নিন, এরা চেনেই না। তাই জন্য যদি মুড়ি প্রেমিক হন, সন্ধেবেলায় আড্ডা দিতে দিতে বন্ধুদের সাথে বা কোনো মুভি দেখতে দেখতে যদি চানাচুর আর মুড়ি খেতে হয়, বাপি চানাচুর, মুখরোচক চানাচুর মাস্ট। কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আসার পর যদি গরম গরম ডাল ভাতের ওপর একটু গন্ধরাজ লেবু হয়ে যায়, তাহলে স্বাদটাই আলাদা। তো গন্ধরাজ লেবু কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড দাম। 2টো গন্ধরাজ লেবু 78 টাকা। তো খুবই কস্টলি এখানে, কারণ পাওয়া যায় না, সবই হয়তো ওই দিক থেকেই আসে বা খুব এখানে কম লোক ওটাকে উৎপাদন করে। তাই জানি লেবু বেশি দিন টিকবে না, বাট বাড়ি থেকে আসার সময় ব্যাঙ্গালোরে যদি পারেন কাগজে মুড়ে ব্যাগের কোনায় 4-5টা ভরে নিন, লাভ দেবে। এখানে এসে গরম গরম ভাত ছুটির দিনে ডালের সাথে কয়েকদিন ফ্রিজে রেখে দেবেন, তারপরে কেটে লেবুটা চটকে, ও হো হো হো, গন্ধরাজ লেবু মাস্ট। আপনারা যদি তেঁতর ডাল খেতে ভালোবাসেন বা যদি লাউ ঘন্ট খেতে ভালোবাসেন, তাহলে কি লাগে বলুন তো? পোস্ত বড়ি, আমাদের মায়ের তৈরি বা ঠাকুমার তৈরি বড়ি, যেগুলো আমাদের কলকাতায় খুব ইজিলি পাওয়া যায়, সেটা কিন্তু ব্যাঙ্গালোরে পাওয়া যায় বাট খুব কম। তাই কলকাতা থেকে যখন ব্যাঙ্গালোর আসছেন, এটা আনা কিন্তু একদমই জরুরি। এরপর যে জিনিসটা না আনলেই নয় সেটা হচ্ছে নলেন গুড় বা পাটালি গুড়। ব্যাঙ্গালোরেও গুড় পাওয়া যায়, বাট সেটা আখের গুড় বা একটা লিকুইড টাইপের গুড় হয়। কলকাতার সেই চেনা স্বাদটা কিন্তু নেই।
তাই যদি আপনারা কেউ শীতের দিকে শিফট করছেন কলকাতা থেকে ব্যাঙ্গালোর, তাহলে আনতেই হবে খাঁটি নলেন গুড়। এরপর যেই জিনিসটা আনতে ভুললে চলবে না সেটা হচ্ছে ক্লাসিক চাউমিন। মানে আমাদের লোকাল স্টোরে যেসব চাউমিন পাওয়া যায় সরু সরু, সেই চাউমিনগুলো আনতেই হবে। কারণ ব্যাঙ্গালোরে যেসব চাউমিন পাওয়া যায় সেগুলো মোটা ধরনের হয় আর খেতে সেই টেস্ট লাগে না। তাই জন্য যখনই কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসছেন আনতে ভুললে চলবে না কলকাতার ছোট ছোট না, মানে সরু সরু চাউমিন। ওটা কিন্তু একদমই মাস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, যতই আমরা বড় বড় ক্যাফেতে গিয়ে ব্রাউনি আর পেস্ট্রি খাই না কেন, চায়ের সাথে কলকাতার বাপুজি কেকের স্বাদ কিন্তু তুলনা করা যায় না। তাই কলকাতা থেকে যদি ব্যাঙ্গালোর আসছেন, বাপুজি কেক আনা মাস্ট। কি আছে, প্লেনে করে আসবেন বা ট্রেনে করে আসবেন, ব্যাগের কোণে 4-5টা বাপুজি কেক ধরেই যাবে। তাই যখনই কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসছেন, বাপুজি কেক ব্যাগে পুরে ফেলুন। লাস্টে এইটুকুই বলবো যে টেকনোলজি শহরে সব কিছু থাকলেও কলকাতার এই ছোট ছোট ভালোবাসাগুলো কিন্তু সত্যিকারের এখানে মিসিং। তাই কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসার সময় এইগুলো নিশ্চয়ই ব্যাগে ভরবেন। আর জানান এই ভিডিওতে কেমন লাগলো। ইনফরমেটিভ লেগে থাকলে LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব